আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকের ক্লাসের পার্ট হচ্ছে ইউনিট 7। ইউনিট 7 এর দ্বিতীয় অংশ টেলিং দ্য টাইমের দ্বিতীয় পর্ব আজকে আমরা এখান থেকে শুরু করব। এর আগে একটা ক্লাস হয়েছে ইউনিট 1 আর 7 এর, তোমরা যারা না দেখছো তারা একটু দেখে নিও। তো কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষায় মনোনিবেশ, ইউজ অফ এ এম অ্যান্ড পি এম, মানে সময় বলার ক্ষেত্রে যেমন সকাল, দুপুর, রাত এরকম আমরা বলি, ঠিক এ এম পি এম আমরা ব্যবহার করি এগুলো বলতে। সাধারণত রাত 11:59 পর থেকে, মানে রাত 12টা থেকে দুপুর 11:59 পর্যন্ত সময়টাকে এএম সময় বলে। এএম এর ফুল মিনিং হচ্ছে অ্যান্টিমেরিডিয়ান, যেটা এখানে তোমাদের লেখা আছে, এই যে এটা হচ্ছে অ্যান্টিমেরিডিয়ান, যেটা এএম এর ফুল ফর্ম। সকাল টাইমটাকে আমরা এটা দ্বারা নির্দেশ করি যে রাত 12টা থেকে একদম দুপুর 11:59 পর্যন্ত সময়টাকে আমরা এএম বলি। আর একদম দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত সময়টাকে আমরা পিএম টাইম বলি, যেটাকে বলা হয় পোস্ট মেরিডিয়ান। এই যে এখানে লেখা আছে পোস্ট মেরিডিয়ান, পিএম এর ফুল ফর্ম। তোমরা এই দুটো অবশ্যই ভালো করে শিখে রাখবা। দেখো এখানে কিছু ঘড়ির সিম্বল দেওয়া আছে বা ছবি দেওয়া আছে, এই ছবিগুলোতে কিছু টাইম বলা আছে। যেমন এখানে 12টা থাকে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। হ্যাঁ, মানে দিনে 12টা দিনে, দিন রাত মিলে তো 24 ঘন্টা। আমরা যেহেতু এএম পিএম দ্বারা ব্যবহার করবো, তাহলে 12 12 24 হয়ে যাবে। তো এখানে দেখো 9টা বাজছে। এখানে যে ঘন্টার কাঁটা হচ্ছে, ছোটটা হচ্ছে ঘন্টার কাঁটা, যেটাকে আওয়ার হ্যান্ড বলে, আর লম্বা যেটা থাকে সেটাকে বলে হচ্ছে মিনিট হ্যান্ডস, মানে মিনিটের কাঁটা। আর যেটা সবসময় ঘুরতে থাকে অনবরত বিরতিহীনভাবে, সেটাকে বলা হয় সেকেন্ডের কাঁটা, সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, এখন 9টা বাজে। এখন 9টা বাজে কি রাত না দিন এটা আমরা বুঝবো না। যদি আমি বলি শুধু 9টা বাজে, তখন আমাদের কি সকাল বুঝাইতে এ ব্যবহার করতে হবে। যেমন 9 AM, 9 AM এটাকে বলা যায় 9 o'clock ইন দ্য মর্নিং। এটাকে যদি ওয়ার্ডে লেখা হয় তাহলে বলা হয় 9 o'clock ইন দ্য মর্নিং, সকাল 9টা। আবার এখন কয়টা বাজে দেখো, এখানে বাজে হচ্ছে 1টা, কারণ আওয়ার হ্যান্ডটা 1টার ঘরে আছে। এখন হবে 1 PM, তাহলে কি বলতে হবে 1 o'clock ইন দ্য আফটারনুন, বিকেল 1টা বাজে। তারপর এখানে দেখো 6টা বাজে, আবার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একসাথেই 6টার ঘরে, মানে 6-এর ঘরে, তাহলে এটাকে বলা হবে 6:30 PM অথবা হাফ পাস্ট। মানে যেহেতু এখান থেকে এই পর্যন্ত অর্ধেক করলে ঘড়িটাকে 6টা, মানে এই পাশে অর্ধেক 6 ঘন্টার, মানে 12 ঘন্টার 6 ঘন্টা, এই পাশে অর্ধেক 6 ঘন্টা। এই জন্য অর্ধেকরে বলা হয় কি হাফ বলা হয়। এই জন্য এখানে বলা হবে 6:30 ইন দ্য ইভিনিং। মানে যেহেতু পিএম আছে, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা, সেটা আমরা ওয়ার্ড মিনিংয়ে পড়েছি। তার মানে কি সন্ধ্যা 6:30 বাজে। আবার এখানে কি 10টা বাজে, ইটস 10 PM, রাত 10টা, 10 o'clock অ্যাট নাইট, মানে রাত 10টা বাজে। আচ্ছা, এই যে এখানে বলছে দেখো, উই ইউজ AM টু শো দ্যাট দ্য টাইম বিটুইন মিডনাইট, মানে 12 o'clock অ্যাট নাইট অ্যান্ড নুন আপ টু 11:59 অ্যাট মিডডে। এই যে আমি যেটা বলছি, AM যখন আমরা ইউজ করি সেটা বলা হয় হচ্ছে যে এই যে বিটুইন মানে কি মাঝের সময়টা, এই যে রাত 12টার মাঝ থেকে এই যে দুপুর, এই যে মিডডে মানে কি দুপুর, মধ্যদিন, এই মধ্যদিনের দিনের মধ্যভাগ, মানে 11:59 পর্যন্ত সময়কে আমরা কি এএম দ্বারা প্রকাশ করি। মানে রাত 12টা থেকে 11:59, এই দুইয়ের মধ্যে যে টাইমটা, এটাকে আমরা এএম টাইম বলি। তারপরে হচ্ছে উই ইউজ পিএম। পিএম আমরা কখন ব্যবহার করি দেখো, টু শো দ্যাট দ্য টাইম বিটুইন নুন, এবং দুপুর, এবং কি অ্যান্ড মিডনাইট, দুপুর থেকে মিডনাইটের, মানে মধ্যরাতের মাঝখানের যে সময়টা। যেমন এই যে দুপুর কয়টা থেকে, যে দুপুর 12টা থেকে, হ্যাঁ, দুপুর 12টা থেকে এই যে 12 o'clock অ্যাট নুন, দুপুর 12টা থেকে কয়টা পর্যন্ত, আপ টু 11:59 অ্যাট নাইট, মানে হচ্ছে রাতের 11:59 পর্যন্ত। এই যে মাঝখানে যে সময়টা, দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত, এর মাঝখানে যে সময়টা, সেটাকে আমরা বলতে পিএম ব্যবহার করি, সেটাকে পিএম টাইম বলে, মানে পোস্ট মেরিডিয়ান বলে। বুঝতে পারছো? তারপর দেখো এখানে বলছে টেল দ্য টাইম, সময় বলতে বলছে। এখানে দেখো 9:30 বাজে, কারণ 9টা আছে, 9টা আর 10টা মাঝখানে আছে ঘন্টার কাটা, আর মিনিটের কাটা আছে 6টার ঘরে। আর একটা থেকে এক ঘরের দূরত্ব হচ্ছে 5 মিনিট। 5 মিনিট এখানে দেখো 6টা আছে, যেন 5 6 30 মিনিট। তো আমরা এটাকে বলবো 9:30 ইন দ্য মর্নিং, সকাল 9:30 বাজে, যেটাকে এখানে বলা হয়েছে 9:30 AM। আবার এখানে দেখো 4টা বাজে। 4টা বাজলে আমরা কি অবশ্যই পিএম বলবো। এখানে কি 4 o'clock ইন দ্য আফটারনুন, বিকেল 4টা।
PM। আবার এখানে দেখো ঘন্টার কাটা আছে 7টা আর 8টার মাঝখানে, মানে 7 আর 8-এর মাঝে, তার মানে হাফ হয়ে গেছে, মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। আর এখানে আছে 6-এর ঘরে মিনিটের কাটা, তার মানে 7:30, এই যে 7:30 ইন দ্য ইভিনিং, সন্ধ্যা 7:30, মানে 7:30 PM। বুঝতে পারছো? তারপরে এখানে বলছে হোয়েন ডু ইউ ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, যেখানে কিছু অ্যাক্টিভিটিসের কথা দেওয়া আছে, তুমি এগুলো কখন করো। ইউজ AM অর PM, ওয়ান ইজ ডান ফর ইউ, এটা হচ্ছে করে দেওয়া ছিল, বাকিগুলো আমি করে রেখেছি। দেখো এটা দিয়ে আমাদের একটা ক্লাস 4-এ চতুর্থ শ্রেণীতে বিশেষ করে 11 নম্বরের দিকে, মানে 11 নম্বর কোশ্চেন আনসারটা হবে এরকম, মানে সময় ব্যবহার করে কিছু অ্যাক্টিভিটিস লিখতে হবে। এখানে কিছু ব্ল্যাঙ্ক থাকবে জায়গা, মানে একটা প্যাসেজ আকারে থাকে, সেখানে ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে কিছু টাইম এরকম করে ইনপুট করতে হয়, মানে সময় বসাইতে হয়। বুঝতে পারছো? যেমন আই গেট আপ ইন দ্য মর্নিং, সকালে আমি এখানে 6টায় দিছি, ওরা তুমি 6:30 দিতে পারো, 5টায় দিতে পারো, 7টায়ও দিতে পারো, অ্যাজ ইউর উইশ, এতে কোনো সমস্যা নেই। এখানে অ্যাট 6 AM দিছো। আর অবশ্যই তোমরা কী করবা, সময়ের আগে অ্যাড বসাবা, এটা কখনোই ভুল করবে না, সময়ের আগে সবসময় অ্যাড বসাতে হয়। দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, যেহেতু সে 6টায় ঘুম থেকে উঠছে, আমি চাইলে 7টায়ও ব্রেকফাস্ট দিতে পারি, 7:30টায়ও দিতে পারি, 8টায়ও দিতে পারি, আমি 8টায় দিছি, 8 AM। আই গো টু স্কুল, যেহেতু 9টা থেকে স্কুল, আমি যেন এখানে 8:30 দিছি, মানে 8:30 অ্যাট 8:30 AM। আই টেক মাই লাঞ্চ, আমরা সাধারণত দুপুর 1টার সময় মানে সবাই লাঞ্চ করি, মানে আমাদের টিফিন টাইমে, তো এখানে আমি দিয়েছি অ্যাট 1 PM, মানে দুপুর 1টা। আই সে মাই প্রেয়ার, যেহেতু আমি খাওয়া দাওয়া করার পরে নামাজ পড়ি, এই জন্য আমি দিছি 1:30 PM, মানে 1:30, মানে 1:30টার সময় আমরা নামাজ পড়ি। আই রিটার্ন হোম আফটার স্কুল, স্কুল থেকে আমি ফেরত আসি অ্যাট 4 PM, মানে বিকেল 4টায় আমি স্কুল থেকে ফেরত আসি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি খেলাধুলা করি, এটা তোমরা মনে রাখবা, যারা পড়াশোনা করে বাচ্চারা সাধারণত বিকেলে খেলাধুলা করে, এজন্য অ্যাট 5 PM, বিকেল 5টায় আমি খেলাধুলা করি। আই হ্যাভ মাই ডিনার, ডিনার মানে হচ্ছে রাতের খাবার, আমি রাতের খাবার খাই, আমি দিছি এখানে 9 PM, তুমি 10 PM দিতে পারো, 8 PM দিতে পারো, 8:30 দিতে পারো, যে কোনোটা তোমার ইচ্ছা, আমি এখানে 8 PM দিয়ে রেখেছি, মানে রাত 9টায় আমি ডিনার করি, রাতের খাবার খাই। আই গো টু বেড অ্যাট 10:30 PM, আমি রাত 10:30টায় ঘুমাইতে যাই। ঠিক আছে, আমি এটা দিয়ে রেখেছি, তোমরা তোমাদের মতো করে তোমাদের পছন্দ অনুসারে যে কোনোটাই দিতে পারো এখানে। তারপর এখানে বসে দেখো লুক অ্যাট দ্য ক্লকস, মানে এই ঘড়িগুলোর দিকে তাকাও, টিল দ্য টাইম অ্যান্ড রাইট আন্ডার দ্য ক্লকস ওয়ান ইজ ডান ফর ইউ, মানে এই ঘড়িগুলোর দিকে তাকাইতে বলছে এবং ঘড়িগুলোতে কয়টা বাজে সেটা এই ঘড়ির নিচে লিখতে বলছে। এই ঘড়ির নিচে জায়গাগুলো ব্ল্যাঙ্ক ছিল, আমি এগুলো লিখে রেখেছি, আর এটা হচ্ছে করে দেওয়া ছিল। দেখো এখানে 10টা আর 11টার মাঝখানে আছে ঘন্টার কাটা, আর এখানে 6-এর জায়গায়, তার মানে কি মিনিটের কাটা 30 মিনিটে, তখন কি 10:30। আবার এখানে দেখো জাস্ট 10টার সময়, 10টার দিকে হচ্ছে ঘড়ির কাটা, মানে 10-এর সময়, 10-এর এখানে, 12-এর এখানে হচ্ছে মিনিটের আওয়ার। আমরা জানি যখন 1 ঘন্টা হয় তখন মিনিটের কাটাটা কি একদম 12-এর এখানে থাকে, তো এখানে 10 o'clock এখন এই জন্য। তারপর এখানে দেখো 7-এর ঘরে আছে আওয়ার হ্যান্ড, আর 12-এর ঘরে আছে হচ্ছে মিনিট হ্যান্ড, তার মানে কি এখানে 7 o'clock। তারপর দেখো এখানে 6-এর ঘরে আছে মিনিটের হ্যান্ড, আর 4 and 5-এর মাঝখানে আছে হচ্ছে আওয়ার হ্যান্ড। 4 and 5-এর মাঝখানে মানে কি অর্ধেক অর্ধেক হয়ে গেছে, তাহলে 4:30। তারপর এখন এখানে দেখো একদম জাস্ট 3-এর কোঠায় আছে হচ্ছে আওয়ার হ্যান্ড, আর মিনিটের কাটাটা আছে একদম 12টার এখানে, তার মানে কি 3 o'clock। তারপর আবার দেখো 8 এবং 9-এর মিডলে আছে হচ্ছে কি আওয়ার হ্যান্ড, আর 6-এর ঘরে আছে হচ্ছে মিনিট হ্যান্ড, তাহলে কি হবে 8:30। বুঝতে পারছো? এখানে দেখো কি বলছে লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লক, এখানে দুটো ডিজিটাল ক্লক দেওয়া আছে। ডিজিটাল ক্লক তো তোমরা সবাই বুঝো, সাথে সাথে লেখা থাকে, যেহেতু হয়তো বা এরকম কাটা ঘড়িটা মানে অ্যানালগ ঘড়িটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় আর কি, এটা তোমাদের বুঝতে সুবিধাই হয়। লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লক, এই ডিজিটাল ক্লক দেখতে বলছে টেল দ্য টাইম অফ দ্য ক্লক, এখন এই ঘড়িতে কয়টা বাজে, দেখো এখানে 7 AM, মানে সকাল 7টা বাজে, আবার এখানে 12:30 PM, মানে দুপুর 12:30 বাজে, অথবা 12:30, মানে দুপুর 12:30 বাজে। বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার এই ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।